ভোর থেকে উঠে ছোট্ট ছোট্ট কিছু নিয়ম পালন করি। ছোট্ট ছোট্ট কিছু নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গেছি। আর এই অভ্যস্ত কারণগুলোর জন্যই আমার জীবনটা পুরো বদলে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, সময়ের সাথে সাথে না প্রতিটি মানুষকেই অনেক কিছু বদলে ফেলতে হয়। এই যে আমিও যেমন আমার জীবনের কিছু কিছু অভ্যাস বদলে ফেলেছি, আর তার জন্য শুধু আমি না, আমার সময়, আমার অভ্যাস, এমনকি আমার জীবনটাও বদলে গেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। উঠোনটা ঝাড় দিয়ে বাগান চলে গিয়েছিলাম। কালকে বিকেলে দেখেছিলাম একটা কলা গাছে বেশ কলাকান্দিটা পেকে গিয়েছে। তোমাদের দাদাভাই কলাকান্দি এনেছে, আর আমি এই যে কলা মাজাটা নিয়ে আসছি। পুরো গাছটা এমন ভাবে ছাড়িয়েছিল, পুরোটাই লম্বা ছিল। আর তোমাদের দাদাভাই এই যে কলাকান্দিটা এনেছে, পুরো গাছ পাকা কলা। খেতেও কিন্তু স্বাদ অসাধারণ। হ্যাঁ, আমি গ্রামে থাকি, আর এই গ্রামে থাকার জন্য এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অনেক বেশি পাই। সেই জন্য শাক সবজি, এমনকি কিছু কিছু ফলও যেগুলো বাগানে হয়, সেগুলোও কিন্তু গাছ থেকে পেড়ে আনা ফল খেতে পাই। আর এগুলো কিন্তু কোনো ভেজাল নেই, তাই আমাদের এগুলো অনেক সুবিধা হয়, এমনকি আমাদের পুষ্টি যোগাতেও সাহায্য করে। মা এখানে জলের বোতল নিয়ে যাতায়াত করছে, বলছেন জল ধরতে হবে, জল শেষ হয়ে গেছে। তো আমি বললাম আগে উনুনটায় গোবর লেপা দিয়ে দিই, তারপর জল ধরবো। এখন গরমকালের দিন, তাই তাড়াহুড়ো করে জলটা ধরে নিতে হলো। তো জলটা ধরে চলে এলাম উনুনের কাছে। এখন উনুনের যতগুলো ছাই আছে সবগুলোই তুলে নিতে হবে। তো জানো তো বন্ধুরা, যদি জল ধরতে দেরি করি, গরমকালের দিন কখন লোডশেডিং হয়ে যাবে বা কারেন্ট চলে যাবে। আবার গ্রামে তো ডালপালা পড়ে অনেক সময় কারেন্ট মানে এত অফ থাকে, প্রায় একটা দিন বা এক বেলা এরকম বন্ধ হয়ে যায়। সেই জন্য আর বেশি ঝামেলা না করে তাড়াহুড়ো জল ধরে এখন উনুনের ছাইটা তুলে নিচ্ছি। আগেকার দিনে পাতকুয়ো গুলো ছিল, আর ওই যে টিউবওয়েল গুলো ছিল, অনেক সুবিধা ছিল। কিন্তু এখন এই যে পাম্পের জলের জন্য অনেকটাই অসুবিধে হয়ে গেছে। আর গরমকালের দিনে ঝড় বৃষ্টি হবে বলে ওই দিকটা একটু বেশি সচেতন রাখতে হয়। সময় যত বদলায়, মানুষের জীবনও তত বদলায়। একটা মেয়ে যেভাবে প্রথম জীবনযাপন করে বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে কিন্তু অনেক কিছুই বদলে ফেলতে হয়। এই যে অভ্যেস, ভোর থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নেওয়া, তাহলে সংসারের অন্যদিকেও যেমন মঙ্গল ঘটে, নিজেও কিছু সময় পাওয়া যায়, মানে বাড়তি কিছু করার সুযোগ সুবিধে পাওয়া যায়। আর এই যে ভোর থেকে উঠেছিলাম বলে একটা কলা কাঁদি আনতে পারলাম, বা কলা মাজাটাও কেটে আনতে পারলাম। আর যেটা থেকে সংসারের আমাদের অনেকটাই সঞ্চয় করা গেল। একটা সবজি পাওয়া গেল, যেখান থেকে সবজিটা আমি সময় মতো কেটে রান্না করতে পারবো। আর রান্না করার জন্য আর অন্য কোনো তরকারির খোঁজ খবর নিতে হবে না। সঙ্গে একটা কলা কান্দিও পেলাম। আর কলা তো অনেক পুষ্টিকর জিনিস একটা। তো এটা কিন্তু ছেলের জন্য ভালো। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি এই ফলটা ভালোই খেয়ে থাকি। যেহেতু বাগানে হয়, তাই এটা আর কোনোদিনে কিনে খেতে হয় না। উনুনটাই গোবর লেপা দিয়ে চলে এলাম সবজির কাছে। আমি যেহেতু গ্রামে থাকি, তাই কিন্তু এই জিনিসটা প্রায়ই হয়ে থাকে। যে তোমরা তো ভিডিওতে দেখেইছো, যে মাঝে মধ্যে আমার সঙ্গে কেউ না কেউ কথা বলছে বা সামনে এসেছে। এই যে আমার সামনে এখন একজন পিসি রয়েছে। আর ছেলে দেখো পড়ছিল, একবার এসেছিল বাইরে। মা না থাকলে যা হয় প্রত্যেক বাচ্চা, তো একবার ঘোরাঘুরি করে গেল, তারপর বকার পর চলে গিয়েছে পড়তে। আর এদিকে আমি এই যে কলা মাজাটা নিয়ে এসেছিলাম, তো ওটার একটা খণ্ড দিয়েছি ওই পিসিটাকে। আর বাকিটা কেটে কেটে রেখে আজকে রান্নার জন্য কিছুটা রেখে দিলাম। কলা মাজা কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আগে তো জানতামই না যে কিভাবে কাটতে হয়।
এই যে বললাম সংসারের চাপে পড়ে বা অভ্যেস পরিবর্তন করে মানুষ সব শিখে যায়। তো সংসারের জন্য না এটাও শিখে গেছি, আর খুব সহজেই শিখে গিয়েছি। ইচ্ছে থাকলে সবাই সবকিছুই পারে, শুধু একটু নিজেকে বদলাতে হয়। আর এই বদলানোর সঙ্গে সঙ্গে সত্যিই জীবনটাও অনেক কিছু বদলে যায়। মাজাটা আমার কাটা হয়ে গেল। আর আগে তো মাজাটা ধরতেও পারতাম না, কাটতেও পারতাম না। এখন একটু ইচ্ছে করেই ভালো করে খুব সুন্দর করে কাটতে পারি। তো জানি না, এটা হয়তো অভ্যেসের জন্যই হয়েছে। এখন ওই পিসিটা চলে গেল। আর এই যে লঙ্কাগুলো, এগুলো বাগান থেকে আনা হয়েছিল, তো দেখলাম যে বোটাগুলো না ছাড়ানো হয়নি। আর জানো তো বন্ধুরা, যদি লঙ্কার বোটা না ছাড়ানো হয় তাহলে লঙ্কা খুব তাড়াতাড়ি পচে যায়। তাই এখন যেহেতু একটু ফাঁকা আছি, সেই জন্য দেখলাম যে লঙ্কার ঝুড়িটা একটু পরিষ্কার করে নিই। যতগুলো লঙ্কা রয়েছে সবগুলোরই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ওই দেখো ঝুড়িটার কাছে কতগুলো শাক রয়েছে। ওই শাকগুলো মা বাগান থেকে আনলেন। আগে ঝুড়ির মধ্যে শাক তোলা হতো, আর এখন তো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই মা পুরো শাকের একেবারে গাছটাকেই তুলে নিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, পুরো ঝাড়টাকে তুলে নিয়ে এসেছে। তো এখন লঙ্কাগুলো বেছে নিচ্ছি, তারপর শাকগুলোও বেছে নিতে হবে। ছেলে খাবারটা খেয়েছিল, সেই খাবারটাই একটু একটু মুড়ি ছিল, তাই কলপারে না ফেলে একদম বাগানে ফেলে চলে এলাম ঘরের মধ্যে। তো ছেলে যখন পড়তে বসে বিছানাটা একবার ঝেড়েছিলাম। আর বিছানা যতই ঝাড়ি না কেন, ছেলে যদি উঠে পড়াশুনো করে বা কোনো কারণে বসে বিছানায়, তখন সেই চাদরটার আর কিছু থাকে না। তাই ও উঠে গেছে বলে এখন চাদরটা একটু ভালো করে পেতে দিচ্ছি। এই চাদর পাট করতে গেলে তখন মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরাও কতটা পরিশ্রম করেছে, কতটা কষ্ট করেছে, কত চিল্লাচিল্লি বকাবকি আমাদের পেছনে করেছে। সত্যি এই মায়েদের যে কষ্ট, সেই কষ্টটা একজন মা ছাড়া বোঝে না। যেটা হয়তো এক সময় আমরাও বুঝতাম না, এখন বুঝতে পারি যে একটা মা কতটা পরিশ্রম করে। বিছানাটা গুছিয়ে চলে এলাম ঘরগুলো মোছামুছি করতে। আর প্রতিদিন এইটা করতেই হয়। তো গরমকাল পড়েছে, তাই যদিও বা আগে এক দুদিন ছাড়া মুছতাম, এখন তো প্রতিদিনই মুছে নিতে হয়। এখন আবার একটা জিনিস দেখতে হয় যে লাইন আছে কিনা। লাইন থাকলে তবেই কিন্তু তাড়াতাড়ি করে ঘরটা মোছার সুযোগ পেয়ে যায়। কারণ তাড়াতাড়ি করে যদি লাইন থাকতে থাকতে মুছে দিই তাহলে একটু শুকনো হবে। আর যদি লাইন না থাকে না, তাহলে একদমই মোছা যায় না, পুরো সবাই হাঁটাহাঁটি করে আরো বেশি দাগ বসে যায়। যেহেতু এখন লাইন আছে, তাই সব ঘরগুলো তাড়াহুড়ো করে মুছে দিচ্ছি। এই যে সংসারের সমস্ত কাজ করছি, এগুলো ভোর থেকে উঠেছি বলেই করা হচ্ছে। আর এই সমস্ত কাজ করার মধ্য দিয়ে না একটা সুখ রয়েছে, যে সমস্ত কাজ টাইমের মধ্যে হচ্ছে, আর সবকিছু খুব সুন্দরভাবে হচ্ছে, কারোর কোনো অসুবিধে হচ্ছে না। আর আমারও কিন্তু ভালোই লাগে যে সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারবো, সংসারে সুখ শান্তি আনতে পারবো। আর এই অভ্যেসগুলো দিনের পর দিন করতে করতে কাজগুলো একটা সময় না অভ্যেসে দাঁড়িয়ে যায়। তাই ভোরে ওঠাটা সত্যি একটা অভ্যেস, যেটা আমাদের জীবনটাকে একদম পাল্টে দেয়। শাকগুলোও ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটু জল ঝরতে দিয়ে দিলাম। এই শাক তো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই জলটা ঝরে গেলেই ভালো। এখন স্নান করে সোজা চলে এলাম তুলসী থানে। তুলসী থানে জল দিয়ে দিচ্ছি আর সংসারের জন্য মঙ্গল কামনা করছি।
একটা মেয়ের বিবাহিত জীবন যেমন বদলে যায়, ঠিক সেরকম তার অভ্যেসগুলোও কিন্তু তার জীবনটাকে বদলে দেয়। আর খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে ঠাকুরের কাছে ফুল দিয়ে তুলসী দানে জল দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর এখন এই যে সব থেকে সমস্যা হয় চুলগুলো। তো গরমকালে না একদমই চুল ছেড়ে রাখা যায় না, তাই একটু চুলটাকে ভালো করে গামছা দিয়ে মুড়ে নিচ্ছি। আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু এসেছো, যাদের আমার ব্লগ ভালো লাগে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার যারা বন্ধু রয়েছে, সব সময় আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছো, তাদেরকেও জানাচ্ছি পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিনেও আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখন শাক ভাজা আর এই কলা মাজার তরকারি করব। তো সমস্ত কিছুই আমি রেডি করে নিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর মাজার তরকারি কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানাবে। তো দেখো বন্ধুরা, এই মাজাটাকে অল্প একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, আর হলুদটাও দিয়ে দেব। তবে ভাতটা হওয়ার একটু আগে দেব, যখন নামাবো তার একটু আগে, বেশিক্ষণ আর ভিজিয়ে রাখবো না, প্রথমে শাকটা করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাল আবার দেখা হবে।